কোটি কোটি মানুষের জন্য একটা বাজেট আছে না? প্রত্যেক জগতের একটা আলাদা বাজেট। বাঘের একটা চেহারা, বাঘ চেহারা একটা বাজেট, ওই চেহারা বাঘরাই পাবে। হাতির মধ্যে কি বাঘের চেহারা হয়? গরুর মধ্যে বাঘের চেহারা হয়, গরুর চেহারা আলাদা, ছাগলের চেহারা আলাদা, কুত্তর চেহারা আলাদা। কুত্তু আর শিয়াল একই রকম দেখা যায়, তার মধ্যে একটু বেশ কম আছে, আছে না? তাহলে মানব জাতির একটা চেহারা বাজেট আছে। এই পুরো মানব জাতির যে বাজেটকৃত চেহারা, বরাদ্দকৃত চেহারা, অর্ধেক, পুরো চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। ভালো রে বোঝেন নাই বলে সুবহানাল্লাহ জোর কম হইছে, একটু কর না। ইউসুফ আলাইহিস সালাম একারে দিয়েছে অর্ধেক চেহারা, আর যে অর্ধেক না, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিয়ে দিয়েছে। তাহলে দাদি আর নাতি মিলেইয়া 75%, 75, 12 আনা। আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। যত নায়িকা বলেন পশ্চিমে দক্ষিণে উত্তরে যা আছে, প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা আছে, সবার মধ্যে ওই 4 আনা ভাগ হয়েছে। তাহলে কি পাইছি কোন দিদি? আমি পর্যন্ত তো থাই নিয়া আমার যে হালাত। তাই আমার কতজনে ভালোবাসে, যে কোনো কারণে ভালোবাসে। আপনারা ভালোবাসেন না? আপনারা আমি কত ভালোবাসি, আমার জন্য এত রাত্রে বসে রয়েছেন, মোহাব্বত করি। এই মোহাব্বত, কত মোহাব্বত, মোহাব্বতের ঠেলায়, ভালোবাসার ঠেলায় কটটুক ভাগে পাইছে মনে আছে? ওই 4 আনারে হাজার হাজার কোটি ভাগ করছে, তাই যে টুক পাইছে, তারই জ্বালায় একজন আর একজনের পর আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, তার একটা লাফদি পড়ে, বাসের তলে মাথা দেয়। সুবহানাল্লাহ। এগুলো আছে না নাই কথা? তাহলে ইউসুফ আলাইহিস সালামটা যদি অর্ধেক দিয়ে থাকে, কেমন মানুষটা? তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন, এখনো দেখেন মিশরীরা খুব রূপস সুদর্শন। তার ভিতরে বাদশা আজিজে মেসের, তার স্ত্রী জুলাইখা, সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা, বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী, তার মধ্যে জুলাইখা একটা টলমলে যুবতী। আল্লাহ বৃদ্ধা হয় নাই, কিন্তু ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, কেমন যেন চিরকুমারীর মতো। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আশেক হইয়া ডাইকে নিয়ে গেছে। যখন বাচ্চা অফিসে চলে গেছে, পালছে তো পড়ছে, সন্তানের মতোই ভালোবাসে লালন পালন, এর কাছে কাছে রেখে হাত ধরে করে সামনে বসে। আরে কেমন তা ভালো না বাসে, উপায় নাই তো। উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা। উনার মা ছোটবেলায় মারা গেছে, ফুবু উনার ভাই আব্বারে বলছে, ভাইজান ছেলেটা আমার কাছে পালি। তো ছেলেটারে নিয়ে গেছে, কয়েকদিন পাইলে ফুবু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে। এখন একটু বড় হয়েছে, বাপে বাড়ি নিয়ে আসবে, লেখাপড়া শিখাতে হবে, ফুফু কোনো মতেও দেবে না বিদায়। এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে কোনো কিছু চুরি করে, চোর যদি মাল সহ ধরা পড়ে, তাহলে ওই চোরের বিচার হলো ওই চোরের মালিককে দিয়ে দিতে হবে। চোর মালিকের বাড়ি থাকবে, আর নিতে পারবে না কোনোদিন। এখন ইউসুফ আলাইহিস সালামের ফুফু রেখে দেওয়ার জন্য কৌশল আসছে যে ওরে চোর বানাতে হবে। ফুফুর বাড়ির একটা মাল এটি হারাই গেছে, ওইটা ইউসুফ আলাইহিস সালাম ব্যাগ বুক নিয়ে বাড়ি যাচ্ছে, পরে সেই মাল হারাই গেছে। বাড়ি যে বাইরে কইছে ইয়াকুব আলাইহিস সালাম, ভাই তোমার সালের মামার কি যেন চুরিয়ে নিয়েছে, দেখো ব্যাগ বুক টুয়াও, আমার এটি চুরিয়ে নিয়েছে, যাই যে সত্যি সেই পিয়ালা সেই ব্যাগের মধ্যে। তাহলে এনে বিচার কি কয়, দিয়ে দিতে হবে ফুফুরে, ইউসুফরে ফুফু বাড়ি দিয়ে দিতে হবে। বহুত কায়দা বায়দা হয়ে সে আনতে ছাড়াই রাখছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 12 জন, 1912 ভাই, তার ভিতরে ইউসুফ তো ইউসুফই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের পর এমন আসে পাগল। স্বামীর যার অধিকার আছে, কয় সে অধিকার আছে, সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতে পারবেন না। কয় জুবাইদা এই বালাখানা পাইলো কিভাবে? আমার সাথে স্ত্রী সে, আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইলো কি করে? কয় সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে 1 টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদার। ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত, আল্লাহ বিল্লাহ। জুবাইদারে না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতে হয়।
কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে জায়গা যেয়ে দেখে বাহলুল বৈশা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয়, বাহলুল কি করো? কয় বালাখানা বেশ বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাইস? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে 1 টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেয়া হবে না। জান্নাত আছে, কথা কন, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হুর আছে, গেলমান আছে, সব কিছু জান্নাতের মধ্যে আছে, আখিরাতে আছে। বিশ্বাস করেন দোস্ত, যেগুলো পাওয়ার সেগুলো পাইবেন, যেগুলো না পাওয়ার, যেগুলো ভয় পান সেগুলোর থেকে দূরে থাকবেন। তবে বিশ্বাস করতে হবে, দেখার পরে হাজারো চিল্লাইলে আর আপনারে ছাড় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, মনে আছে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রাণ প্রিয় যুবক, তোমরাও কিন্তু অটল বিশ্বাসী। প্রমাণ হয়েছে বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখে অটল বিশ্বাসী প্রমাণ করছি। ছোট ছোট দাড়িওয়ালা যুবক, দাড়ি কাটাও আছে বহুত যুবক, টলমলে একেবারে ভরপুর যৌবনওয়ালা যুবক, কি যে অটল বিশ্বাসী। 52 দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া, ওই যে 250-র মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা, নিয়ে রাখছে তাদের সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গ আবার কত নিচে, জমিনের প্রায় 50 হাত নিচে, 70 হাত নিচে, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে সুড়ঙ্গ। ওই জায়গা আলাদা আলাদা রুম বানানো আছে। আল্লাহু আকবার। ওই সুড়ঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো। বাংলাদেশে কর্ণফুলী টানেল বানাইছে বর্তমান সরকার। যারা গেছেন তারা দেখছেন, যারা না গেছেন তারা বুঝতে পারবেন না। কর্ণফুলী নদী প্রচন্ড স্রোতলা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম। সেই কর্ণফুলী নদীর পানি যে জায়গা যে শেষ, তারপরে মাটি শুরু হয়েছে, ওই মাটিরও 150 ফিট তল দিয়ে সে টানেল। টুও কথা না, আমি যাই আইছি 2 বার। যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি, বিমানে নামছি, প্রাইভেটে নিয়েও দায়িত্বে গেছি। ওই গভীর সুড়ঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য। একটা যুবক, রুমের মধ্যে আর কেউ নাই, মাটির নিচে 70 ফিট মাটির নিচে খাস একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়েরা বড় সুন্দরী, পশ্চিমের সবই সুন্দরী সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দেশে, তার দেখভাল আর খেদমতের জন্য দায়িত্ব দেশে একটা টলমুলে যুবক সৈনিক, হামাসের একটা যুবক। 52 দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে। তার ঔষধ পানি দেশে, তার খাবার দাবার দেশে, তার গোসলের পানি দেশে, তার পানের পানি দেশে, তার সব কিছু পরিবেশন করছে। আল্লাহু আকবার। 52 দিন পরে যে যখন যুবতী মেয়েটারে বন্দি থেকে খালাস দেবে, এই সিদ্ধান্ত হলো, ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি। আল্লাহু আকবার। মেয়েটা এবার যুবকরে বলতেছে, ভাইরে 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না। এমন নির্জন জায়গা, যে জায়গা আর কেউ নাই, ওরা যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই, দেখারও কেউ নাই, অথচ যুবকটা একটা বারও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই, চক্ষু নিচু করে আর এক দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে। এমনকি নিজের মুখখান খুলে ওই মেয়েটারে দেখাই নাই। যেদিন বন্দি বিনিময় হয়ে যায়, ওই দিন যুবতী মেয়েটা যুবকরে বলতেছে, বাইরে 52টা দিন তুমি আমারে এমন খেদমত করলে, আপন ভাই তো এরকম করে না, নিজের বাপও এরকম করে না, চাচা এরকম করে না, আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো, তুমি আমার সতীত্বের গায়ে আঘাত করো নাই, তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই, তোমার মতো মানুষ জগতে মেলে না। ও ভাই আজকে চলে যাব, তোমার মুখখান একটু খোলো, 52 দিনের মধ্যে তোমারে দেখলাম না, যার বেলা তোমার একটু দেখা যায়, যার বেলা একটু দেখে যায়। যুবককে আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, ইন্নী মুমিন, আমানতু বিল্লাহ, আনা মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পরনারীর সামনে আসতে চক্ষু নিচু করে। বুন্ডে তোমার সেবা করেছি, একটা দিনও তোমার চেহারা আমি দেখি নাই, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটটা কেমন আমি জানি না, তোমার কিছুই আমি দেখি নাই, আমি অন্য দিক থেকে তোমার সেবা করেছি, আমার চেহারাও তোমাকে
দেখানো জায়েজ নাই। নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না, আরে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেখানে থাকিস না থাকিস আল্লাহকে ভয় কর। আমি এই গভীর এই কুয়ার ভিতরে, আমি এই টানেলের ভিতরে, আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। আমি সেই বিশ্বাসে তোমারে মুখ দেখাইতে পারবো না, আমি তোমার মুখও দেখতে পারবো না, যাও তুমি চলে যাও। অবশেষে যখন গাড়িতে উঠাই দিছে, যাওয়ার বেলায় গাড়িতে বসে কয় ভাই আরে তুই একটা বার আমার তোর মুখ কান দেখা, আমি কান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব। আমি তোকে দুনিয়ায় যদি নাও পাই, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব আল্লাহ এমন একটা ইমানদার সাথে দুনিয়ায় আমার দেখা হয়েছিল, তার সাথে আমাকে জান্নাতে দাও। হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি, কাজেই দুনিয়ায় তোমার মুখখান একবার আমারে দেখাও, আমি তোমারে চিনে রাখবো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমারে চিনে নেব। যুবক সে সময় কয় তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই, যদি তুমি ইমানদার হও, আমারে ভালোবাসো, আখিরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে, দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। এ যুবক, আরশে আজিমের নিচে 7 গুণের মানুষকে আল্লাহ পাক জায়গা দেবে। কয় গুণ? কষ্ট হচ্ছে? 7 গুণের মানুষকে আল্লাহ আরশের নিচে বসাইবে, জায়গা দেবে। মানে খালি পাটি বসাই দিয়ে বসাই তবে তা না, আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর জান্নাতের খানা খাওয়াবে। এই খানাটা কোনো হুর দেখা হবে না, কোনো গেলবান দেখা হবে না, স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে লুকমা মুখে উঠাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে কথা বলতে যে এই কথাগুলো বলি, বারবার পুনরাবৃত্তি করি, একেবারে নগদে বাস্তব। গতকালকে গেছে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া কোটালীপাড়া সফর কইরা, গতকালকে চলে গেছে। যেদিন উনি ঢুকবেন সেই দিন কয়েকজন পুলিশ স্ট্যাটাস দিয়েছে, কয়েকজন পুলিশ পোস্ট করছে ফেসবুকে। উনি একজন আমার বিশেষ পরিচিত, দেখলাম তার ছবি, খুব গর্বের সাথে বলতেছে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে থাকতে বাইরা এত খুশি পোস্ট করে দিয়েছে ফেসবুকের ভিতরে যে অনেক গর্বিত। তার অনেক পুলিশ ভাইরা তাকে সাবাস দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ জানাইতেছে। দোস্তরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে খাইতেও সুযোগ পাই নাই, এক টেবিলেও বসতে সুযোগ পাই নাই, এক রুমের মধ্যেও যাইতে সুযোগ পাই নাই। মন্ত্রীদেরকে নিয়ে বসছে, ওই পুলিশদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে রয়েছে তারা। শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ডিউটিতে থাকার কারণে এতটা গর্বিত। স্বয়ং আল্লাহ পাক ও যুবক তোমাদেরকে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া কুদরতি হাত দিয়ে 500 বছর খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে হলো শাআবুন নাশাফি ইবাদাতিল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যার যৌবনকালটা দিনদারির মধ্যে কাটাইলো, ওই লোকটা যে গভীর রাত্রে উঠে মানুষের ঘুমের সময় সে উঠে চোখের পানি ফেলাইয়া আল্লাহর সাথে যোগাযোগ করলো। ওই যুবক রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল, যেই যুবককে গভীর নির্জন মুহূর্তে, গভীর রাত্রে নির্জন মুহূর্তে করে সুন্দরী রূপসী নারী ডাকে, আসো বন্ধু তুমি আমার সাথে তোমার চাহিদা পূরণ করো, আমাকে আনন্দ দাও, তোমার চাহিদা পূরণ করো, এমন করে যদি নির্জন মুহূর্তে ডাকে, আর ওই সময় বলতে পারে ওই হামাস যুবকের মতো, গাজার মুসলমান যুবকের মতো, মুসলিম ফিলিস্তিনি সৈনিকের মতো বলতে পারে নির্জন মুহূর্তে ইন্নী আকাফুল্লাহ, দুনিয়ার কিছু করে স্বাদ নেব বন্ধুরে, আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহু আকবার। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী, আমার পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করো, তুমি দুনিয়ায় বহুত পাগলামি করো। কি পাগলামি করো? আল্লাহু আকবার। তোমার যে মেধা আর ব্রেন আছে, তোমার যে যোগ্যতা আছে, তাতে তুমি হাজারো গুনার কাজ করতে পারো। সব কিছুকে লাথি মারছো যুবক, গান ছাড়ছো, বাজনা ছাড়ছো, ফেসবুক ছাড়ছো, ইউটিউব ছাড়ছো, টেলিভিশন ছাড়ছো, মদ ছাড়ছো, গাঁজা ছাড়ছো, ইয়াবা ছাড়ছো, ফেন্সিডিল ছাড়ছো, জেনা ছাড়ছো, কক্সবাজার ছাড়ছো, কুয়াকাটা ছাড়ছো, নিরিবিলি পার্ক ছাড়ছো, দুনিয়ার পার্ক ছাড়ছো, বান্ধবী ছাড়ছো, বন্ধু ছাড়ছো, সব কিছু ছাড়ছো। তুমি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মোহাব্বতের সাথে ডাক দিয়ে একটা কথা বলি, ভালো করে মনে রাখো, ইত্তাকুল্লাহ। ভয় করবেন কাকে? জোর হলো না কাকে? বললাম আল্লাহ তোমারে ভয় করব। কেমন ভয়? আল্লাহ পরিমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি,
মুখে মুখে বলা ভয় করি, এতে এনাফ নয়, এতে যথেষ্ট নয়। ভয় করার মতো ভয় করো। বলেন ভয় কাকে? অরিজিনাল ভয় কারে করব? আরে বাঘরে ভয় পাই ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত শেষ। সাপরে ভয় পাই কামড় দেবে মরে যাবে এই পর্যন্ত শেষ। আগুনরে ভয় পাই পড়লে পুড়ে মরে যাবে এই পর্যন্ত শেষ। বাপরে ভয় পাই পিটেন দেবে এই পর্যন্ত শেষ। পুলিশরে ভয় পাই ধরে নিয়ে জেলে দেবে এই পর্যন্ত শেষ। বিচারকরে ভয় পাই ফাঁসি দেবে এই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর, তার তো কোনো শেষ নাই। একবার ঢুকাই দেবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চির জাহান্নামে ফেলাই দেবে। এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না, এটা বাংলাদেশের কোনো জজ দিতে পারে না, দুনিয়ার কোনো বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না। এই ফয়সালা দিতে পারে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। সেই যদি বলে দেয় তুমি চির জাহান্নামী, ও দোস্তরে, তাহলে আর বাঁচানোর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভয় পাওয়ার মতো ভয় পাও আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে রাতের অন্ধকারে মদ গাজায়া বা খাওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জিনা ব্যভিচার করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুরি ডাকাতি করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টোনার মোনার রাস্তাঘাটের মাল এগুলো মাইরে খাওয়া যায় না, জাতির হক নষ্ট করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজ ছাড়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দাড়িতে খুর দেওয়া যায় না, দাড়িতে খুর দেওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বেপরদা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ তোমারে তো অবশ্যই ভয় পাই, তবে এই ভয় করলে লাভ কি, একটু পুরস্কার কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার প্রাণপ্রিয় যুবক লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা খেয়াল করেন, পর্দার আড়ালে মা বোনরাও খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তাকওয়ার পুরস্কার দুইটা। জোর হলো না? আরো জোরে। কোনদিন অস্বীকার করতে পারবে না, তাকওয়ার পুরস্কার দুইটা। আল্লাহ এর মধ্যে বলেন, একটা হলো কি কয় ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন, আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন, সে জায়গার থেকে বাঁচাই দেবে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা জানেন না? সবাই কম বেশ শুনছেন, উলামায়ে এসে গেছে। আমি একটু পুনরাবৃত্তি করি, কষ্ট হচ্ছে? বলবো কত সুন্দর মানুষ ছিলেন। যে মানুষের চেহারা যত সুন্দর হয়, তার ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। নারী হোক আর পুরুষ হোক, যাদের চেহারা সুন্দর বেশি, তাদের যৌন ক্ষমতা, যৌন পাওয়ার, যৌন স্পৃহা বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন? উতিয়াত, তাকে দেওয়া হয়েছে শত্রু সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, সব মানুষ মিলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোটি কোটি মানুষের জন্য একটা বাজেট আছে না? প্রত্যেক জগতের একটা আলাদা বাজেট। বাঘের একটা চেহারা, বাঘ চেহারা একটা বাজেট, ওই চেহারা বাঘরাই পাবে। হাতির মধ্যে কি বাঘের চেহারা হয়? গরুর মধ্যে বাঘের চেহারা হয়, গরুর চেহারা আলাদা, ছাগলের চেহারা আলাদা, কুত্তর চেহারা আলাদা। কুত্তু আর শিয়ালে একই রকম দেখা যায়, তার মধ্যে একটু বেশকম আছে না? তাহলে মানব জাতির একটা চেহারা বাজেট আছে। এই পুরো মানব জাতির যে বাজেটকৃত চেহারা, বরাদ্দকৃত চেহারার অর্ধেক, পুরো চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। ভালো রে বোঝেন নাই বলে সুবহানাল্লাহ জোর কম হইছে, একটু কর না। ইউসুফ আলাইহিস সালাম একারে দিয়েছে অর্ধেক চেহারা, আর যে অর্ধেক না, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়ে দিয়েছে। তাহলে দাদি আর নাতি মিলাইয়া 75%, 75, 12 আনা। আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। যত নায়িকা বলেন, পশ্চিমে দক্ষিণে উত্তরে যা আছে, প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা আছে, সবার মধ্যে ওই 4 আনা ভাগ হয়েছে। তাহলে কি পাইছি কন দিদি? আমি পর্যন্ত তো থাই না, আমার যে হালাত। তাই আমার কতজনে ভালোবাসে, যে কোনো কারণে ভালোবাসে। আপনারা ভালোবাসেন না? আপনারা আমি কত ভালোবাসি, আমার জন্য এত রাত্রে বসে রয়েছেন, মোহাব্বত করি। এই মোহাব্বত, কত মোহাব্বতের ঠেলায়, ভালোবাসার ঠেলায় কটটুক বাগে পাইছে মনে আছে?
ওই চাইরানারে হাজার হাজার কোটি ভাগ করছে, তাই যেটুক পাইছে তারই জ্বালায় একজন আর একজনের পর আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, তার একটা লাফদি পড়ে, বাসের তলে মাথা দেয়। সুবহানাল্লাহ। এগুলো আছে না নাই কথা কয়? তাহলে ইউসুফ আলাইহিস সালামটা যদি অর্ধেক দিয়ে থাকে কেমন মানুষটা। তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন, এখনো দেখেন মিশরীরা খুব রূপস সুদর্শন। তার ভিতরে বাদশা আজিজে মেসের তার স্ত্রী জুলাইখা, সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী তার মধ্যে জুলাইখা একটা, টলমলে যুবতী। আল্লাহ বৃদ্ধা হয় নাই, কিন্তু ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, কেমন যেন চিরকুমারীর মতো। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পর আশেক হইয়া ডাইকে নিয়ে গেছে। যখন বাচ্চা অফিসে চলে গেছে, পালছে তো পড়ছে, সন্তানের মতোই ভালোবাসে লালন পালন, এর কাছে কাছে রাখে, হাত ধরে করে সামনে বসে। আরে কেমন তা ভালো না ভাই, সে উপায় নাই তো। উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা। উনার মা ছোটবেলায় মারা গেছে, ফুবু উনার ভাই আব্বারে বলছে ভাইজান ছেলেটা আমার কাছে পালি, তো ছেলেটারে নিয়ে গেছে। কয়েকদিন পাইলে ফুবু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে। এখন একটু বড় হয়েছে, বাপে বাড়ি নিয়ে আসবে, লেখাপড়া শিখাতে হবে, ফুফু কোনো মতেও দেবে না বিদায়। এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে কোনো কিছু চুরি করে, চোর যদি মাল সহ ধরা পড়ে তাহলে ওই চোরের বিচার হলো ওই চোররে মালিকরে দিয়ে দিতে হবে, চোর মালিকের বাড়ি থাকবে, আর নিতে পারবে না কোনোদিন। এখন ইউসুফ আলাইহিস সালামরে ফুফু রেখে দেওয়ার জন্য কৌশল আসছে যে ওরে চোর বানাতে হবে। ফুফুর বাড়ির একটা মাল এটি হারাই গেছে, ওইটা ইউসুফ আলাইহিস সালাম ব্যাগ বুক নিয়ে বাড়ি যাচ্ছে, পরে সেই মাল হারাই গেছে। বাড়ি যে বাইরে কইছে ইয়াকুব আলাইহিস সালাম, ভাই তোমার সালের মামার কি যেন চুরিয়ে নিয়েছে, দেখো ব্যাগ বুক টু আমার এইটা চুরিয়ে নিয়েছে, যাই যে সত্যি সেই পিয়ালা সেই ব্যাগের মধ্যে। তাহলে এনে বিচার কি কয়, দিয়ে দিতে হবে ফুফুরে, ইউসুফরে ফুফু বাড়ি দিয়ে দিতে হবে। বহুত কায়দা বায়দা সে আনতে ছাড়াই রাখছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 12 জন, 1912 ভাই, তার ভিতরে ইউসুফ তো ইউসুফই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের পর এমন আসে পাগল, এর কারণে বাকি 11 ভাইরে অতটা ভালোবাসে না, মোটামুটি বাসে, কিন্তু এর জন্য নজর আলাদা হয়ে গেছে। সব ভাই মিলে তারা কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে প্রতিক্রিয়া নিয়ে আজিজে মেসেরের কাছে বিক্রি করছে। আজিজে মেসের এইভাবে লালন পালন করছে। আল্লাহু আকবার। মাঝে যাইয়া শেষের টুক কয়ে নেই। এরপরে যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোক ওনারে দিয়ে পাগল হয়ে গেছে। সবাই এসে কয় আপনি আমার দোস্ত, আমার সাথে একটু দোস্ত পাতান, আমার সাথে একটু দোস্ত, এই জ্ঞানের হতে চাই। উনি কয় বাবা তোকে কাছে মাফ চাই, আর আমারে কেউ ভালোবাসিস রে। 3 বার ভালোবাসায় 3 বিপদে পড়ছি। ফুফু ভালোবাসে চোর বানাইছি, আব্বা ভালোবাসে কুয়ে ফেলাইছি, আবার জুলাইকা ভালোবাসে জেলখানায় পাঠাইছে। তোরা আর এহানতে ভালোবাসিস রে, তালিমার ফাঁসি হয়ে যাবে, আমার আর ভালোবাসার দরকার নেই। দড়ি নিয়ে আটকাইছে জেলখানায়, কি বলা হয় 7টা দরজা আটকাইয়া ভিতরে নিয়ে আটকাইছে, ভিতরে খিল সাথে তালা দিয়া সিস্টেম করে নিয়েছে জুলাইকা। যেদিন অ্যাটাক করবো সেদিন এভাবে। আর ইউসুফের চলাচলের ভিতরে যে চরিত্রের অবস্থা দেখছি, ওরে সহজে বললে রাজি হবে না, ওরে রাজি করতে জন্য এভাবে বন্দি করতে হবে, এরপরে আমার যা করার দরকার তা করতে হবে। বাস ভিতরে নিয়ে সুন্দর করে বাবা আসো একটু খানা খাই, একটু নাস্তা করি, একটু খাসরুমে বসি, এইভাবে ফুসলাই ফুসলাই ভিতরে নিয়ে তালা কটা লাগাই দিয়ে এরপরে যে সামনে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে গাড়িতে। টলমলে ভরা যৌবনের যুবক, আগেই বলে নিছি যাদের চেহারা যত বেশি তাদের ভিতরে যৌবন স্পৃহা তত বেশি। এই লোকটার ভিতরে এই পরিমাণ চেহারা, যৌন স্পৃহা কি পরিমাণ, টলমলে যুবক। আর এমনিতে স্বাভাবিকভাবে যাকে আল্লাহ তাআলা নবী বানাবে, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যুবকের 30 জন যুবকের শক্তি ওই নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। 30 জন যুবকের যৌন ক্ষমতায় একজন নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এত কিছু ভরপুর ভিতরে থাকার ভিতর দিয়া জুলাইখা কাপড় চোপড় সব সামনে খুলে দিয়ে বসে রয়েছে। কলাত হাই তালাক, আর বলতেছে ইউসুফ আসো তুমি আমার সাথে, তোমার চাহিদা মিটাও, আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থর থর করে কাঁপতেছে। ইন্নী আখাফুল্লাহ, ভয় পাই কাকে, ভয় পাই কাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ আমারে কইছে আমারে ভয় পা। কি করব, এই জায়গাতে বাঁচবো কিভাবে, তালা তো দিয়া চাবি তো তার কাছে, কিভাবে কি করব। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিল, ওর মূর্তি ওই জায়গায় ওই রুমের মধ্যে একটা খাস মূর্তি। প্রত্যেক বিধর্মী যারা আছে, যারা মূর্তি পূজারী দেখবেন ছোট ছোট মূর্তি রুমের মধ্যে থাকে না, সকালবেলা ঘুমের তুইটে তার একটু ইবাদত বন্দেগী করিয়ে তারপরে বাইরে হয়।
তো জুলাইখার একটা প্রাইভেট মূর্তি, প্রাইভেট ভগবান ওই রুমের মধ্যে। তো এই কাজের আগে জুলাইখা করছে কি, তার মূর্তিটার মাথা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, শাহজা এটা কি জুলাইখা? কয় যে ওইটা আমার মাবুদ, ওইটা আমার ভগবান, ওর ইবাদত করি। কয় তোর মুখ বাঁধছো কে? ওই মাথা কাপড় দিয়ে পেঁচাইছো কে? কয় যে এখন যা করবো তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায়, ওরে আমি যার পূজা করি তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, তোর ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বানলি দেখে না, আমার মালিকের চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না, সে সর্বহালাতে দেখে। জুলাইখা তোমার এই মাটি মূর্তির ভয়তে যদি তার চোখ বান্ধে রাখো, দেখার ভয়তে, আরে আমার মালিকের চোখ তো বান্ধা যায় না, তার সামনে আমি এ কাম কিভাবে করব? জুলাইখা নাছড় বান্ধি কোনো মতো ছাড়তে রাজি না, ধরছে তো ধরছে, কাম করেই নেবে, বিভিন্ন ভাবে ফুসলাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেই ফেলাইছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। আমি সেই সময় এক প্রকার প্রায় দুর্বল হয়ে যাচ্ছিলাম, এক প্রকার দুর্বল হয়ে যাচ্ছিলাম, তার রূপের দিকে তাকাই আমি সহ্য করতে না পারার মতো, আমার আত্মার উপরে আমি আত্মনির্ভরশীল ছিলাম না, প্রায় আত্মহারা হয়ে যাচ্ছিলাম, আমি এবার ভুলে যাচ্ছিলাম, আমি প্রায় অকে হয়ে যাওয়ার উপক্রম। আমাকে যদি ওই সময় আল্লাহ না বাঁচাইতো তাহলে আমি বাঁচতে পারতাম না। আল্লাহ কিভাবে বাঁচাইলেন? এক নম্বরে তো ওইটা দিয়ে ওই মূর্তির মুখ বান্ধা দিয়া, 2 নম্বরে দেখে ইয়াকুব আলাইহিস সালাম রুমের মধ্যে, ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়াই ধরে বসা। ইয়াকুব আলাইহিস সালাম কি ওই রুমে আছে? উনি তো সেই কেনান কোন দেশে, আর এটা হলো মিশর, হাজার মাইল পথ দূরে, ভিন্ন রাষ্ট্রের ভিতরে। এই রুমের ভিতরে তো কেউ নাই, 2 জন ছাড়া। এ জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে আসলো? তা আঙ্গুল কামড়ায় ধরে। মানুষ যখন কোনো ব্যাপারে সন্তানদের প্রতি কষ্ট পায় তখন দুঃখ প্রকাশের জন্য আঙ্গুল কামড়ায় ধরে বসে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ানো, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, যখন দেখছে আব্বাজি বসা, আরো তা আঙ্গুল কামড়াইয়া, বোঝা যায় যে আব্বার সামনে কাম করা যাবে না। সঙ্গে সঙ্গে বুঝে ফেলাইছে আমার আল্লাহ আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে, এই কাজটা অন্যায়, বাপের সামনে কাম করা যায় না। তাহলে কি করা যায়? আব্বার সামনে যদি আমি জুলাইখারে সামনে করে ল্যাংটা অবস্থায় বসা থাকি, ল্যাংটা জুলাইখার সামনে বসা থাকি, আব্বা আমার ওখানে, তাহলে আব্বা কি বলবে? আল্লাহর পর বিশ্বাস রাখে ভরসা রাইখা দৌড় মারছে, দরজার কাছ পর্যন্ত আমি যাইতে পারি, আরে ও পর্যন্ত যার ক্ষমতা তো আমার আছে। আমি আল্লাহরে ভয় পাই, জুলাইখার সাথে কাম করা যাবে না। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোর বের হওয়ার পথ আমি খুলে দেব। যাওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও ইউসুফ, তুমি যা পারো তাই করো, বাকিটুকু আমি করব। দরজার কাছে যার সঙ্গে সঙ্গে দরজাটা তালা খুইলা খট করে দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যখন দেখলেন এক দরজা খুলছে, তাহলে যাই আর এক দরজায়, পিছনে জুলাইখা লাগিয়েই আছে, এক একটা দরজার কাছে যায়, কটকট করে তালা খুলে যায়, দরজাগুলো খুলে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় পাইছে, আল্লাহ তার পথ খুলে দিয়েছে, বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? 7ম দরজা যখন খুলে গেছে, বাইরে গেছে, ভিতরেতে জুলাইখা দাওয়াইতে তালে আছে। কিচ্ছা জানেন, ইতিমধ্যে বাদশা সামনে হাজির। এই যুবক ভালো করে মনে রাখে, আলাম বামাই সাজ্জাদে রঙ্গে কুন গারাত পীরে মগা গুয়াদ কে সালেক বে খবর না বুয়াদ জেরা হে রসমে মঞ্জিল আলায়া আই হসা কি আদ্রিকা সাওয়ানা বিলহা কেশ কা সানমুদ ওয়াল বলে ইফতাদে মুশকিলহা। আমাদের খেয়াল করো শোনা, মহিলাদের ফেত্তায় যারা পড়ছো তারা তো আমারে খুব সহজে হাঁ করতে পারবা, যারা পড়ো নাই তারা ভালো করে জানিয়ে নিও। ফুসলাইয়া ভাসলাইয়া এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে ওই কাজ করতে গেছে না জুলাইখা ডেকে এনেছে? যখন পিছন দিয়ে ধাওয়া শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম পালাচ্ছে আজিজে মেসের সামনে। কি ব্যাপার, ঘরের মধ্যে দৌড়িয়ে চোখা। এই সময় ইউসুফ আলাইহিস সালাম কিছু বলার আগেই মহিলা বলে ফেলছে, এই ছেলেটা কত বড় খারাপ, যারা ছেলের মতো লালন পালন করলাম, তুমি দেশের বাচ্চা, তোমার স্ত্রীর উপরে সে এরকম হামলা করছে, তোমার স্ত্রীর চরিত্র নষ্ট, কি বলা হয়, তার সতীত্ব নষ্ট, তার পবিত্রতা নষ্ট করার জন্য, তাকে ধর্ষণ করার জন্য এই ছেলে এরকম বিরক্ত করছে, মারছি ধাওয়া তাইতি পলাইছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ঘরে সময় দিয়েছে। যুবক মহিলারা তোমাদেরকে ফুসলাবে, বিভিন্ন প্রলোভন দেবে, একেবারে বহু অন্যায় করাবে, লাস্টে যখন ধরা পড়ে যাবে
ফুসলাইছে সে, ধরা পড়ে যার পরে শেষ পেশ দেখবা কি করে ছেড়ে দেয়। আমি রাতে দিলাম না, ওই শয়তানের বাচ্চা, শয়তানি এই ওইটা আমার বেইজ্জতি হলো, ওই আমার বিয়ে হতে হবে, না হলে নিয়ে হতে হবে। কথা ফুসলাবে তারে, পরে না হে কান্দে তোর গাড়ি উঠে ছেড়ে দেবে। 100 বার ঠিক। আমার নবী বুঝা যাচ্ছে ফিরাইজন শেখ খাইছে। আল্লাহ ভয় পেয়ে গেছে, আর ঠিক কবে না রে। ঠিক মানে আমি যেটা কইছি কথা ঠিক, তাই তো সবাই যে দোষী তা তো না। আল্লাহর রহমতে এই জায়গা কেউ দোষী না। এবার কর, এবার যে অল্প ঠিক করো তাহলে মনে আছে দোষী। আপনারা সবাই ভালো বলেন ঠিক ইনশাআল্লাহ। জন্নুল মুমিনে খায়রা, মুমিনের ধারণা হতে হবে ভালো। আমি ভালো ধারণা করি সকলে ভালো, নইলে এই জায়গা আসবেন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল যুবক বসেন। আল্লাহ ভয় পাইছে কাকে? বেরোনোর ব্যবস্থা আল্লাহ করে দেশে কি দেয় নাই? বেরোনোর ব্যবস্থা করে দেশে কি দেয় নাই? যে জায়গায় যাবেন আল্লাহকে ভয় পাবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে আল্লাহ তোমারে ভয় পায়, ভয় পাইলে কি দিবা? কয় 1 নম্বরে সকল প্রকার বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। বহু তকে আছে বলতে পারবো না, কষ্ট হয়। আরেকটা বলবো, সেটা 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যুবক ফাইন্ডে আসলটা এসে গেছি। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। জুলাইখার কিসসা আর একটু আছে, ভালো ভালো একটু আছে, কব নাকি? ভাঙ্গে সুরে গুড়ু গুড়ু রে করে। এদিক তাকান, ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে না, জুলাইখাকে দোষই দেওয়া সম্ভব না। বললাম না আগেতে, নিজের ফুফু, সে জায়গা তো আর অন্যায়ের সুযোগ নাই, কিন্তু মোহাব্বতে সে ফুফু ভাতিজারে চোর বানাইয়া পর্যন্ত রাখার চেষ্টা করতেছে। লাস্টে কিসসাও জানেন, মহিলাদেরকে লেবু কাটতে দিছে। মিশরের মহিলারা জুলাইখা এত বড় রাজার বউ হইয়া চরিত্রহীন, এরকম নষ্ট করা ঠিক হয়নি, এইভাবে বিভিন্ন প্রকার নিন্দা যখন হয়েছে, ওনকার নিন্দা করিস, আয় মাল দেখায় ছাড়িয়ে দেই। নিন্দা করা তো থাম। তারপরে সব মহিলাদেরকে দাওয়াত, 100 মহিলাকে দাওয়াত দিয়েছে। মহিলাদেরকে দাওয়াত দিয়ে একটা রুমের ভিতরে দিয়েছে, সবার সামনে খাবার রেডি করে রাখছে, আর সবার সামনে ফল দিয়েছে। কেউ বলে মালটা, কেউ বলে লেবু, সলম, বিভিন্ন প্রকার যে ফল কেটে খেতে হয়। ধারালো একটা ছুরি দিয়ে দিয়েছে যে এই ফলটা আমি যখন বলবো তখন তোমরা কাটবা, তার আগে কেউ কাটবা না। রাজার স্ত্রী কমান্ড তো মানাই লাগবে। সবাই ছুরি আর ফল নিয়ে রেডি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ তুমি একটু আসো, ভিতরে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতর দিয়ে যখন ঢুকছে, হাট ভিতরে মুখ বেরানোর সাথে সাথে ওই সময় হলো পোজ দেওয়ার হুকুম। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক পড়ছে, আর লেবুতেও পোজ দিছে। পোজ দিতে যাইয়া চেহারার দিক নজর করতে করতে যে পোজ লেবু তিনা লেগে আঙ্গুলি লেগে আঙ্গুল কেটে গেছে। আর একসাথে সব কয়জন, 2-1 বাদ গেলেই তো জাতি পারত, সব কয়টার আঙ্গুল কাটছে। তখন তারা কইছে, না, এটা আসলে এই চেহারা দেখা কোন মহিলা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারবে না, কোনো অবস্থায় পারবে না। এটা জুলাইখা এই জায়গা দুর্বল, মাজুর। জুলাইখা জীবন ভরে ইউসুফের প্রেমে পড়ি কাঁদছে, কিন্তু সুযোগ তো আর পাই নাই। পরে তো রাজা বাচ্চা হয়ে চলে গেল। জুলাইখার স্বামীও রাজার থেকে বাদ হয়ে গেল। সে জায়গায় রাজা হলেন, প্রেসিডেন্ট হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। লাস্টে যাইয়া আজিজে মিসর মারা গেছে। জুলাইখা তখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে, রাজপ্রাসাদের জায়গা নাই, তার সম্পদ সব কিছু নিয়ে চলে গেছে। যাইয়া এই সম্পদ, এখন প্রেসিডেন্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। তারপরে ইউসুফরে পাওয়ার সাধনা জীবন ভরে চালায় গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, সবগুলো শেষ করছে ইউসুফ আলাইহিস সালামকে পাইতে। একজনকে বলে, ভাই তুমি কি একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাতে পারো? কয় যে পারি, আমার এতটা দিতে হবে। আমি যে এইভাবে তাই নিয়ে টাহানে টাকা দেশে, সোনা দেশে, রূপা দেশে, সব কিছু খরচ করছে ইউসুফ আলাইহিস সালামের সাথে একটা বার দেখা করার জন্য, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে, কিন্তু জীবনের সুযোগ পাইনি। ইউসুফ আলাইহিস সালামের পিছনে সব খরচ করে লাস্টে টাকা পয়সা কিচ্ছু নেই, একটা ঝুপড়ি ঘর বানাইছে রাস্তার পাশে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে একেবারে মানে হাসিয়ারও বাইর দেওয়ার এক লাইনের ভিতরে এই কথাগুলো খুব সুন্দর লাগছে অল্পের ভিতরে। এই ঝুপড়ি বানাইছে, ওই জায়গা থাকে। আর কেন এরা রাস্তার পাশে কেন বলে? কোনো সম্পদ নেই, দালান করে সব শেষ, শুধু ইউসুফকে পাওয়ার আশায় সব শেষ করে ফেলাইছে। লাস্টে যে ঝুপড়ির মধ্যে একটা কুড়িয়ে ঘরের মধ্যে থাকে,